শুরুতেই মালদার খবরের দিকে নজর রাখবো। মালদার তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, আগে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং আজ আরও যে ব্রেকিং, আরও দুজনকে গ্রেফতার করা হলো এই ঘটনায়। এখনো পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা দাঁড়াচ্ছে 4। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই মূলত শনাক্ত করা সম্ভব হয়েছে, যেমনটা পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে বারংবার তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হতো, এমনটাই অভিযোগ করছেন নিহত কাউন্সিলরের পরিবারের সদস্যরা, তার স্ত্রী। এবং এরই মধ্যে ব্রেকিং আপনাদের সামনে রাখলাম, মালদার তৃণমূল নেতা খুনে ধৃত আরও 2, আর এই নিয়ে মোট ধৃতের সংখ্যা এখনো পর্যন্ত 4। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র বলেও খবর পাওয়া যায়। এমনকি ধৃতদের বাড়ি ইংরেজবাজার ও বিহারের কাটিহারে, অর্থাৎ বিহারের কোথাও না কোথাও গিয়ে একটা যোগ এক্ষেত্রে পাওয়া যাচ্ছে। ইংরেজবাজার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বাইক, দুষ্কৃতীদের ব্যবহৃত বাইক বাজেয়াপ্ত। তবে কী কারণে তৃণমূল নেতা দুলাল সরকারকে খুন করা হলো, তার নির্দেশে বা খুন করা হয়েছে, হদিশ পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। দীপঙ্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, এই মুহূর্তে লেটেস্ট আপডেট তোমার থেকে জানবো। কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, তুমি বললে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এবং এই মুহূর্তের আপডেট পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা আগ্নেয়াস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আসল বিষয়টা কি? দেখো, তোমাকে যেটা বলবো, এই মুহূর্তে আমরা মহানন্দা পল্লী রয়েছে, অর্থাৎ 22 নম্বর ওয়ার্ডে। এখন কিছুক্ষণের মধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ আনা হয় বাবলা সরকারের। এখন এই জায়গাতে, অর্থাৎ এই মহানন্দা পল্লীতে তার মৃতদেহ আনা হবে। যেটা আরেকটা যেটা তোমাকে আপডেট দেবো, এই ঘটনাতে এখনো অবধি 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে 2 জন হচ্ছে বিহারের বাসিন্দা বলে আমরা পুলিশ সূত্রে জানছি। আগ্নেয় অস্ত্রও কিছু উদ্ধার হয়েছে এবং সবথেকে যেটা আরেকটা বিষয় হচ্ছে, কিছুক্ষণ আগেই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মালদা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র চৌধুরী তিনি দাবি করছেন যে এই ঘটনায় সুপারি কিলার, যেটা প্রকাশ্যে গতকাল থেকেও আমরা বলছিলাম যে এই পিছনে সুপারি কিলারদের হাত রয়েছে, এবং কিছুক্ষণ আগেও যেটা তৃণমূল নেতৃত্ব অর্থাৎ কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী তিনি প্রকাশ্যে বলছেন যে এই ঘটনায় নাকি 10 লক্ষ টাকা এটা নাকি একটা ড্রিল হয়েছে। এত তীব্র একটা গুরুতর একটা অভিযোগ করছেন তিনি, এবং রীতিমতো এই বিষয় নিয়েও পুলিশ কিন্তু সেদিকে কিন্তু নজর দিচ্ছে। এবং প্রশ্ন উঠছে, বারবার একটাই প্রশ্ন উঠছে, কে এর পিছনে কারা রয়েছে বা কার হাত রয়েছে? এত বড় একটা ষড়যন্ত্র করে তার প্রতিনিয়ত তার গতিবিধি সে কেমন কিভাবে তার যাচ্ছে বা কিছুক্ষণ আগেই কোথায় যাচ্ছে তার সম্পূর্ণ গতিবিধি দেখা হচ্ছে। এই যে ছবি দেখাচ্ছি, যে তৃণমূল কাউন্সিলর বা দুলাল সরকার অর্থাৎ বাবলাদার ইতিমধ্যেই তার মৃতদেহ এই ঠিক মহানন্দা পল্লীর যে সুকান্ত স্মৃতি সংঘ যে ক্লাব, তার নিজস্ব ক্লাব, যেখানে প্রতিবার তিনি খুব বিগ বাজেটের মধ্যে দুর্গাপূজা করে থাকেন, সেই ক্লাবের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই মৃতদেহ কিন্তু আনা হলো। এবং রীতিমতো তার অনুগামীরা রয়েছেন, তৃণমূল কর্মী কংগ্রেসের অনুগামীরা রয়েছেন, এবং পাশাপাশি অনুগামীদের পাশাপাশি এখানে অনেক যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং শেষ একবার শ্রদ্ধা এবং যে তার প্রিয় নেতা কেউ বা এই যে তার কাউন্সিলরকে একবার শেষবারের মতন শ্রদ্ধা জানাবেন। এবং তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিছুক্ষণ আগেই এই মাত্র এই সুকান্ত স্মৃতি সংঘ যে তার নিজস্ব ক্লাব, সেখানে তার এখানে আনা হলো এবং সেই ক্ষেত্রে সেই ছবি দেখাচ্ছি। এবং রীতিমতো এখানে অনেকেই রয়েছেন, তৃণমূলের কর্মী নেতারা থেকে শুরু করে এবার অনেকেই রয়েছেন বিভিন্ন রাজনৈতিক একদম। এবং সেই ছবিটাই আমরা দেখাচ্ছি তোমার মধ্য দিয়ে, তুমি আমাদের সঙ্গে থাকো এবং সেই ছবিও আমরা দেখাচ্ছি। যে ছবিতে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য তার অনুরাগীরা তারা ইতিমধ্যে ভিড় করেছেন এবং সরাসরি সেই ছবি যেমন আপনাদের পাশে, এবং তারই সঙ্গে আরও ইনফরমেশন দিই, যেখানে তৃণমূল নেতা খুনে কার্যত বিহারের একটা যোগ পাওয়া গিয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতা খুনে তাহলে কি ভাড়াটে খুনি আনা হয়েছিল, অর্থাৎ সুপারি কিলারকে সুপারি দেওয়া হয়েছিল? সেই প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে, যার উত্তর খোঁজবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং ভাড়াটে খুনি দিয়েই কার্যত দুলাল সরকারকে কি খুন করা হয়েছিল? মালদাহে তৃণমূল নেতাকে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তাকে খুন করা হয়, সেই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 4 জনকে। যেই 4 জনের মধ্যে থেকে ধৃতদের বাড়ি একদিকে যেমন ইংরেজবাজার খবর পাওয়া যাচ্ছে, ঠিক তার পাশাপাশি বিহারের কাটিহারেরও এক বাসিন্দা বলেও খবর পাওয়া যাচ্ছে। আর এখান থেকে আরেকটু বিস্তারিত আমরা জানবার চেষ্টা করি, বিহার যোগ বা সুপারি কিলারের যোগটা ঠিক কোন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা তারা তদন্তের স্বার্থে এগিয়ে নিয়ে আসছেন এবং এই বিষয়ে আর ঠিক কী তথ্য পাওয়া যাচ্ছে দীপঙ্করের কাছ থেকে জানবো। দীপঙ্কর,
দেখো একটা কথা পরিষ্কার, এই যে বাবলা সরকার দুলাল, যাকে দুলাল দা বলে অনেকেই চেনে, ইনি একজন প্রভাবশালী নেতা তো রয়েছেন, পাশাপাশি তিনি বেশ কিছু ব্যবসাও তিনি যুক্ত ছিলেন। এবং সেক্ষেত্রে এই যে সুপারি কিলার যাকে এই আনা হয়েছে বা বিহার থেকে যাদেরকে এইভাবে শহরে অর্থাৎ এই মালদাতে, আমরা যেটা জানতে পারছি মালদাতেও বেশ কিছুদিন ধরে তারা কিন্তু শেল্টার নিয়েছিল এবং কোনো একটা জায়গা থেকে তারা সেখানে থাকতো। এবং যে বাইকটি উদ্ধার হয়েছে সেই বাইকটিও কিন্তু নাম্বার সেই বাইকের ছিল না। এবং স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে বাবলা সরকারের যে গতিবিধি, অর্থাৎ তিনি সকালে বাড়ি থেকে কখন বেরাতেন, কোথায় যেতেন, সম্পূর্ণ কিন্তু তারা কিন্তু ফলো করতো, তেমনটাই কিন্তু আমরা সূত্রে জানতে পারছি। এবং সেই ক্ষেত্রে গতকালকে যখন তিনি বাড়ি থেকে বেরোলেন এবং বেরোনোর পর যিনি তার ব্যবসার ক্ষেত্রে তার কর্মস্থলে গেলেন, সেখানেই কিন্তু এইভাবে তাকে লক্ষ্য করা হলে শুট আউট করা হলো। এবং একটা প্রশ্ন উঠছে যে একদিকে যেমন একজন বিজনেসম্যান, বড় একজন বিজনেসম্যান এবং তার বিভিন্ন ব্যবসা রয়েছে এবং সেখানে সেই ক্ষেত্রে পাশাপাশি তিনি পৌরসভার বহু দীর্ঘদিনের কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূলের কংগ্রেসের তিনি রয়েছেন এবং তিনি কাজ করছেন। এবং একসময় তিনি ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও ছিলেন, বর্তমানে তিনি মালদা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রয়েছেন। তাকে এই একজন প্রভাবশালী যে এতবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদে তার দায়িত্ব ছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই কাছের মানুষ, সেক্ষেত্রে তার এর পিছনে কারা হতে পারে এবং কেনই বা সুপারি প্লেয়ারদেরকে এখানে নিয়ে আনা হলো তাকে এইভাবে শুট আউটের ঘটনা বা তাকে মারার জন্য। পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে? একদিকে তুমি বললে যে বাইক নিয়ে এসেছিল, সেই বাইকের কোনো নেম প্লেট নেই, অর্থাৎ নাম্বার প্লেট নেই, এবং পরবর্তী সময় যে তথ্য সামনে আসছে যে কার্যত সুপারি কিলার নিয়ে এসে তাকে খুন করা হয়েছে। সুতরাং এই ভাড়াটে খুনিদের কে বা কারা ভাড়া করে নিয়ে এসেছিল সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে? পুলিশের তরফ থেকে কিছু বলা হচ্ছে কি? এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে কিন্তু কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, কেন এই খুন করা হলো সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে রাজ্যের যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন এবং যারা তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণ আগে কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী, তৃণমূল নেতা, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, তিনি রীতিমতো তিনি বলেছেন যে সুপারি কিলার এবং তাকে এই মারার জন্য, তাকে খুন করার জন্য নাকি 10 লক্ষ টাকার ডিল হয়েছে। এখান থেকেই একটা বড় প্রশ্ন হচ্ছে যে এত বড় একটা টাকার ডিল হলো একজন তৃণমূল নেতাকে এইভাবে শুট আউট করার জন্য। 10 লক্ষ টাকা কে বা কারা দিল সে বিষয়ে কিছু জানা যায়নি বললো বা কেই বা টাকা এই সুপারি এখনো অবধি কিন্তু কোনো পরিষ্কার জানা যাচ্ছে না। তবে সন্দেহ কিন্তু পুলিশ করছে কোনো লোকাল যে সোর্স থাকতে পারে, কারণ যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে 2 জন বিহারের এবং একজন কিন্তু ইংরেজবাজার শহরেরই বাসিন্দা। তাহলে যে শহরের বাসিন্দা তারা সেই এই যে এত বড় একটা দীপঙ্কর, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো ক্লু কি পাওয়া গেছে, অথবা নিহত কাউন্সিলরের স্ত্রীর কাছ থেকে কোন রকমের কোনো ক্লু পাওয়া গেছে যে এই ঘটনার নেপথ্যে মূল চক্রী কে থাকতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ তিনি করছেন? গতকালই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যখন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি চৌধুরী সরকারের সঙ্গে দেখা করার পর চৌধুরী সরকার কিন্তু তিনি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে রীতিমতো তিনি বলেছেন যে রীতিমতো বেশ কিছুদিন ধরে এই যে বিষয়টি, কেন এর আগেও নাকি তিনি জানিয়েছেন যে তার একটা ছিল, তার গতিবিধি বা তার একটা সমস্যার মধ্যে তিনি ছিলেন এবং এই ক্ষেত্রে এই যে কারো কিছু হলো না, তিনি বলেছেন যে কারো কিছু তো হলো না, যা হওয়ার আমার এবং আমার ছেলের হলো, সেই কথাটা কিন্তু তিনি বলেছেন। এবং সেই ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে কারা এইভাবে যে খুন করলো বা এইভাবে হত্যা করলো সেটা তিনি রীতিমতো তদন্ত দাবি জানাচ্ছেন এবং তারা রীতিমতো শোকাহত তার পরিবার এবং এই ঘটনায় কিছুতেই তারা মানতে পারছেন না। বাবলা সরকারের স্ত্রী তিনি প্রয়োজনীয় পদক্ষেপ এবং উপযুক্ত ব্যবস্থার জন্য ববি হাকিমকে তিনি বলেছেন, রাজ্যের মন্ত্রী ববি হাকিমকে তিনি এই প্রার্থনা করেছেন। এখনো অবধি তদন্ত সাপেক্ষ, সঠিক, আগামী আরও কিছুক্ষণ যাওয়ার পরে হয়তো আরও তথ্য সামনে আমরা পাবো। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। চৈতালি ঘোষ সরকার, নিহত কাউন্সিলরের স্ত্রী কি জানাচ্ছেন, কি অভিযোগ করেছেন তিনি, আপনাদের সামনে রাখি। বোঝাতে পারি কত বড় কনস্পিরেসি হয়েছে এখানে দীর্ঘদিন থেকে, একটা মানুষকে এত হিউমিলিয়েট করা, এত করা, এখন লাভ নেই এই মুহূর্তে। কারো তো কিছু হলো না, ক্ষতিটা আমার আর আমার ছেলে হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।